2024 সালে সরকার পতনের ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাকর্মী দেশ ত্যাগ করতে শুরু করেন। এদের মধ্যে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ফজলে নূর তাপসও। সরকার পতনের মাত্র 2 দিন আগেই তিনি বাংলাদেশ ত্যাগ করেন। তবে দেশ ত্যাগের সময় আটকে দেওয়া হয় তাপসকে। আর তখন ফুপু শেখ হাসিনাকে কল দিয়ে অফিসারকে বলে দিতে বিশেষ অনুরোধ করেছিলেন তাপস। সম্প্রতি শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের দুটি ফোনালাপের রেকর্ড ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই কল রেকর্ড শেয়ার করেন তিনি। ফোনালাপের রেকর্ড শেয়ার করে ফেসবুক পোস্টে জুলকারনাইন বলেন, আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে কথা বলে জানা যায় শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার অন্যতম বেনিফিশিয়ারি ছিল তার দুই ভাতিজা শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস। স্বয়ং শেখ হাসিনাও এদের দিয়েছিলেন লাগামহীন ক্ষমতা ও প্রশ্রয়। শেখ হাসিনা ও তাপসের দুটি কল রেকর্ডের প্রথমটি 22 জুলাই বেলা 11:49 আর দ্বিতীয়টি সরকার পতনের মাত্র 2 দিন আগে অর্থাৎ 3 আগস্ট 2024 সকাল 8:16। প্রথম কল রেকর্ডটিতে তাপস মিষ্টি ভাষায় তার ফুপু শেখ হাসিনার সাথে দেখা করার আবদার জানান। তবে তার হাস্যমণি অর্থাৎ শেখ হাসিনা তাকে এসবের মধ্যে যেতে বারণ করেন। একটু আসতে যাচ্ছিলাম, তোমাকে দেখতে যাচ্ছিলাম। তোমাকে দেখতে যাচ্ছিলাম, আসবো? হ্যালো, জি, একটু হ্যাঁ, একটু আসতে চাচ্ছিলাম। জি, দেখা করতে চাচ্ছিলাম আর কি। এসব মধ্যে আসার দরকার নেই। তাহলে ওই 3টার সময় আসি, 3টার দিকে, ওই 2টার পরে, শিথিল হওয়ার পরে। হ্যাঁ, আমি অফিসে থাকবো, ওই যে ব্যবসায়ীদের ডাকছি তো। জি, ওই সময় দেখা করে যাবো না। জি, আচ্ছা। না, কি হয়েছে কি? হ্যাঁ, না এমনি, এর মধ্যে ঘর থেকে বেরোবি কেন? না আমি এমনি একটু আজকে অফিস খুলবো, নগর ভবন একটু যাবো। আমাদের তো সব বর্জ্য সব বন্ধ হয়ে আছে, পরিষ্কার টরিষ্কার করতে হবে, কাজ সব বন্ধ। হ্যাঁ, ওখানে একটু যেয়ে তাহলে তো আমি 2টার পরে একটু এসে তোমার সাথে দেখা করে যাবো। জি, আচ্ছা, জি, সাবধানে থাকিস। ঠিক আছে। জি, জি। দ্বিতীয় কল রেকর্ডটিতে শোনা যায় তাপস এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে শেখ হাসিনাকে ফোন করেন। সেখানে কর্তব্যরত অফিসার তাকে জিও অর্ডার বা গভর্নমেন্টের অনুমতিপত্র সম্পন্ন না হওয়ায় আটকে দেন। এ অবস্থায় শেখ হাসিনাকে ফোন করে ইমিগ্রেশন অফিসারের সঙ্গে কথা বলানোর চেষ্টা করেন তাপস। তবে শেখ হাসিনা সেই অফিসারের সঙ্গে কথা না বলে তার সেক্রেটারি সালাউদ্দিনকে দিয়ে কথা বলিয়ে দেওয়ার কথা বলেন। জি, হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আমি। হ্যাঁ, কি বাবা? আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ, যাবো না কেন? আর আমি এই যে বলেছি যে মিছিল করতে মানা করছি, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে সবাই জমা থাকবে। আমি এয়ারপোর্টে চলে আসছি, কিন্তু ওই জিওটা এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না। এই যে জিওটা অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু হতে হতে তো 11টা-12টা বাজতে পারে, মানে তোমার ওখানে যেতে। তো আমি ইমিগ্রেশনে আসছি, তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনই ছেড়ে দিবে। হ্যাঁ, বলা যাবে, আমি দিয়ে দেবো করে। ফাইল পাঠাইছো তো? হ্যাঁ, ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে, ফাইল পাঠাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এই যে ইয়ে আছে, এখানে অফিসার আছে। হ্যাঁ, এখানে অফিসার আছে। হ্যাঁ, কি বলাই দিতে হবে কাউকে? যে উনি সাইফ, উনি ইমিগ্রেশন